রেহান, ভালো আছিস তুই? কেটা বড় আপু? হয় রে রেহান, শোন, বাড়িতে আব্বু আম্মু কেমন আছে? সবাই ভালো আছে। রেহান, তোর কি যেন একটা শুনতে পেলাম, কি হয়েছে রে তোর বাড়িতে? ও যা হয়েছে হয়েছে, তার শোনার দরকার নেই, চুপ থাকো তো। শোন রেহান, আমি তোর বড় আপু বলছি, আমার কথা অমান্য করিস না, সত্যি করে বলতো। এই, মাঝে মাঝে তোর বউয়ের সঙ্গে তোর কি হয় বলতো? কি যে হয়, তুমি বোন না হলে তোমার আমি এটা বলতাম। কেন রে, খুলে খালে সব বলবি। আর শোন, তোর বউ কি বাড়িতে আছে না বাপের বাড়ি চলে গেছে? আপু ওর কথা বললো না তো। ও কতবার গেল কতবার আসলো, এইবার চলে গেছে, আর নাকি বাসায় বলে গেছে আব্বা মারের কাছে যে আর কোনোদিনই আসবে না। এ রেহান, সত্যি করে বলতো, আসলে তোদের মাঝখানে কি সমস্যাটা কি? বল না। আর আমি তোর বড় আপুই হলো তোর বান্ধবীর মতো, বলতো একদম ফ্রি মাইন্ডে বল। ভাই আমার ভালো দেখ, অন্য মানুষের এই কথা বলতে গেলে জাত যাবে। আমি তোর বোন, আর ভাই বোন এই কথা সংলাপ করতেই পারে, তুই বল। আপু শোনো, তুমি ওই পাশের বাড়ির রীতা ভাবি, মাফুজা ভাবি, ওদের কাছ থেকে ফোন করে একটু জেনে নাও কি হয়েছে না হয়েছে। ওদের কাছে আমি বলছি, তোমার কাছে মুখ খুলে এই কথা আমি বলতে পারবো না। এই রায়হান, আমি অত কচি খোকা না, বুঝতে পারলি? আমি ওদের কাছ থেকে ফোন করে আগে জেনে নিছি। সত্যি নাকি রে? হ্যাঁ, ওরা যা বললো। আপু, কি সত্যি আর কি মিথ্যা তুমি ওদের কাছ থেকে বা কি শুনছো এটা তো আর আমি জানি না। তবে যা শুনছো তাই সত্যি, ওদের কাছে আমি সত্য কথাই বলছি। আরে বোকা, তুই ওদের কাছে বলিস নাই। তোর বউ এই বাপের বাড়ি যাওয়ার সময় তোর ওই ভাবিদের কাছে সব কথা খুলে খেলে ভুলে গেছে, বুঝতে পারছিস? তোর মতো কেউ বোকা নাকি? তাহলে এরকম আজকাল এত পারদর্শী হয়ে গেছিস তুই? হ্যাঁ, তোর এই সমস্ত নাকি অনেক বড় রে, মোটা রে। হ্যাঁ? তোর আপু হয়ে আমি তোকে এই কথা বলতে লজ্জা পাচ্ছি, না বলেও তো পারতেছি না। আসলে সত্যটা কি বলতো? এরকম কোনো সমস্যা না কি হয়েছে বলতো? আপু, তুমি যেটা শুনছো এটাই সত্য। আর শোনো, আমি আসলে কখনো ভাবতেও পারিনি যে একটা মেয়ের এই সমস্ত নাকি বেশি হয়ে যায় আর সে সংসার ছেড়ে চলে যায়। আমার ভাবতেও অবাক লাগছে। তুমিও তো একটা মেয়ে, তুমি বলো তো, দুলাভাইয়ের সঙ্গে যখন এই সমস্ত করো থাকো, তোমার কি বেশি হলে তুমি কি আমাদের বাড়িতে চলে আসো? না, তা হবে কেন রে? বেশি হবে কেন আর কমই বা হবে কেন? তবে শোন, কম বেশি যাই হোক না হোক, স্বামীর ঘর ধরে থাকা উচিত। তবে শোন, সত্যি করে বলতে কি রে ভাই, তোর দোলাভাইয়ের ওই সমস্ত যেভাবে আসলে আমার কিছুই হয় না। দেখিস না, আজ পর্যন্ত আমার কোনো সন্তানাদিই হলো না। মানে সে ঠিকঠাক মতো ওইটা ইয়েই করতে পারে না। যাই হোক, সব উপরওয়ালার হাতে, কি আর বলার। তবে শোন, তোর যে গল্প শুনছি, আমি তোকে একটাবার দেখতে চাই রে। তোর দুলাভাই তো বাড়িতে নেই, তুই চলে আয়, আমার কাছে আসবি? এই যে আপু, এই সুযোগে তুমিও একবার সুযোগ নিয়ে নিচ্ছ। না রে, একদম না, এরকম সুযোগ না। আসলে তোর সমস্যাটা কি এটা আমি একটাবার দেখতাম, মানে তোর বোন নাকি ওই সমস্ত একটু ব্যতিক্রম, আর আমার এরকমটা একটু নেওয়ারও শখ। যদি তুই রাজি থাকিস, দেখ, আমি তোর বোন বলে তুই না করিস না। আমার কাছে চুপি চুপি কালকে চলে আয়, তোর দোলাভাইও বাড়িতে নেই। আর শোন, তোর দোলাভাইয়ের যা আছে, এই যে আমি মোটা বলে, ও ঠিকঠাক মতো এটা পরিপূর্ণভাবে থাই পায় না, আমার হওয়াই না, বুঝতে পারছিস? সংসার করে আসলে কখনো মজাই পাচ্ছি না। আমিও এরকম আছি, দেখিস না, তোর ভাগনা ভাগ্নি এ পর্যন্ত দুনিয়াতে কেউ আসলো না, সে দিতেই পারলো না। তুই একটু কালকে চলে আয় না ভাই আমার, তোর পরীক্ষাটাও নেওয়া হবে, আমারও এদিকে একটু হতো। আসবি? আপু শোনো, আমিও তো বাড়ির থেকে একটু রাগ করে আমার এক বন্ধুর বাসাতে আছি। ঠিক আছে, আসবো কালকে। কিন্তু তোমার সঙ্গে আমি এই সমস্ত করব, তা কি হয় তুমি বলো? শোন রে পাগল, আমার একটা চাচাতো ননদ আছে, সে আমার মতো এরকম দেখতে শুনতে উঁচু লম্বা হ্যাভি ফেগার, বুঝতে পারলি? সে খুবই সুন্দরী। আর শোন, দেখলে খুব তোর পরানটা ভরে যাবে রে। আর তোর মতো এরকম উঁচু লম্বা পাহাড়ের মতো একটা ছেলে তার জন্য পারফেক্ট। আরে, তার এরকম উঁচু লম্বা জোয়ান ছেলে লাগবে। যেমন দেখিস না, আমি তোর বোন, আমি কি কম নাকি? তুই যদি আমার কাছে পাশ করতে পারিস, তাহলে তো ওর সঙ্গে তোর আমি বিয়ে দিয়ে দিতাম। ও এক ঘর মেয়েদে আসছে অলরেডি, বুঝতে পারলি? মানে ওর স্বামীটা মারা গেছিল অল্পতেই, তারপরে ও এসে ওর বাবা মায়ের সংসারে আছে। ওকে শুনছি বিয়ে শাদী দেবে। তো চিন্তা করলাম, তুই যদি আমার কাছে পাশ করিস, তাহলে ওকে তুই চালাইতে পারবি, আর ওর কখনো বেশিও হবে না, কমও হবে না। মানে তুই পারফেক্ট আছিস। আর থেকে কি হ্যাংলা পাতলা একটুখানা টুনি ফুটি বিয়ে করে নিয়ে আসছিলি? ওর তো বেশি হবেই। কোথায় পুঁটি মাছ আর কোনে হচ্ছে বড় কিছু, বুঝিস না এটা? শোনো আপু, তুমি যদি আমারটা নাও, আমার সঙ্গে যদি ওই সমস্ত থাকো, আমি তোমাকে এমন করে আওলাঝালা করে ফেলবো, শেষ পর্যন্ত তুমি আমাকে ছাড়তে চাইবে না। কি বলিস কি রে আবার দাদা তুই, হ্যাঁ? সত্যি? আরে এইরকমই তো আমি খুঁজতেছি। তাহলে বিয়ের আগে কিছুদিন আমার সঙ্গে এইভাবে চলেক না।
তো দুলাভাই তুই মাঝে মধ্যে দুই একদিন বাড়িতে থাকে, আবার ওই ব্যবসার কাজে ম্যাক্সিমাম সময়টাই বাইরে কাটায়, বুঝতে পারলি? আর শোন, তো দুলাভাইকে নিয়ে আসলে জীবনে আমি সুখী না রে। আসলে কি বলবো বল, আমার বাবা মা একটা ইজ্জতওয়ালা মানুষ, সমাজে তাদের দাম আছে। আসলে আমি তো অন্য মেয়েদের মতো সংসার ছেড়ে চলে যেতে পারি না। বিশ্বাস কর ভাই, আমি যে এত সুন্দর তাজা মোটা হুষ্টপুষ্ট বলে সে কখনো পরিপূর্ণভাবে আমার সঙ্গে ওই সমস্ত দিতেই পারে না, বুঝতে পারলে? আমি চাইছি কি, তোকে দিয়ে যদি আমার হয়, তোর পরীক্ষাটা নেব, তুই যদি পাশ করিস তাহলে তো তোকে আমার ওই ননজের সঙ্গে বিয়ে শাদী দিয়েই দিব। আর ততদিন তুই আমাকে একটু চালিয়ে নে না ভাই, আমাকে একটা বাবু দে না। তোর কাছে আমি একটু এটাই আশা করতেছি, মানে দিলে তুই যদি একটা বাবু আমাকে দিতে পারিস, তাহলে তো তোর দুলাভাই এটা বুঝবে না, তোর দুলাভাই না আমি চালিয়ে দিতাম, পারবি না আমাকে? অসম্ভবের কিছু নাই, দিব, তাতে কি হয়েছে? শোনো, তবে আমি তোমাকে একটা কথা বলি, তোমারও বেশি হয়ে যাবে, তখন তুমি বুঝবে রে, বুঝতে পারছো? তাই নাকি? আরে পাগল, এইরকমই তো আমি চাচ্ছি। কোথাও খুঁজে মেলে না, আবার বাইরেও কোথাও কিছু করতে পারি না। দেখ না, তুই যদি আমাকে সত্যি সন্তুষ্ট করতে পারিস, খুশি করতে পারিস, আমি তোকে অনেক কিছু দিব রে। আসলে বিশ্বাস কর, আমি কখনো মন ভরে কোনো কিছুতে আসলে আনন্দ পাইনি, কখনো একটু মজা করতে পারি না রে। তো দুলাভাই সারাক্ষণ ওই ব্যবসার কাজে সবসময় ওই সমস্ত চিন্তাধারা তার মাথার মধ্যে বয়। আসলে আমি যে তার একটা ঘরে বউ, এরকম জন্মদা, তার এরকম কোনো খেয়াল খুশিই নেই। আর শোন, তোর কথা ভাবিদের কাছ থেকে যেভাবে শুনলাম, তারা তোর যেভাবে বর্ণনা দিল ওই সমস্ত, হ্যাঁ, আমি শুনে তো ভীষণ আগ্রহী হয়েছি যে আমার ভাই এরকম, তাহলে তো এটা খুশির খবর, তাহলে তো ওকে দেখতেই হয়। এই জন্য তোকে এত করে বলছি, রায়হান প্লিজ কালকে তুই চলে আয়। তুই আমাকে চিৎ কাট উপর নেই, যেভাবে খুশি তোর যত ইচ্ছা আমি রানি। তোর বিগত জিনিসদের চুনুপুটির দ্বারা নিয়ে আসছিলি বাড়িতে, ও তোকে কখনো তোর মনের আশাটা পূরণ করতে পারেনি, তোর সঙ্গে ভালো আচরণই করেনি কখনো। আমি এটা বুঝতে পারছি, এখন একটা মেয়ে হিসাবে আমি এটা বুঝি না রে, অবশ্যই বুঝি। তোকে আমি তো ট্রাই করবো না, তুই আমাকে সুন্দর করে খুলে খেলাম, মানে যা করতে মন, যেভাবে দেখতে মন সেভাবে তুই আমাকে দেখবি, আমি তোকে সেজে গুজে দেখাবো। তারপরে তুই যত সময় ধরে পারিস আর যেভাবে পারিস আমাকে খুশি করবি। আর আমিও তোকে আপ্রাণ চেষ্টা করব খুশি করার জন্য। তুই যেভাবে চাইবি, তোর মনের আশা যেন পূর্ণ হয়, এটাই আমি করব। আর দেখবো, আরে ভাই, তুই যদি আমার প্রাণটা জুড়াইতে পারিস, তাহলে যে তোর তোর কপালে কি আছে তুই নিজেও বুঝবি না। আমি তোকে বিরাট কিছু একটা গিফট করবো, বুঝতে পারছিস? তুই আগে কালকে চলে আয়। আর এইভাবে বললে তো তোর দুলাভাই যেহেতু বাইরে বাইরে থাকে, তুই আমাদের বাড়িতে থাকবি, সমস্যা কোথায়? তুই আমাকে ততদিন চালিয়ে দিবি, তারপরে যদি আমার ননদকে তোর দেখে পছন্দ হয় তখন ওকে নিয়ে নিবি তুই, তোর হাতে ওকে বুঝিয়ে দেব। এই জন্য তোর পরীক্ষাও নিতে চাচ্ছি। আর আমার একটু হতো। আচ্ছা, সত্যি আমি কালকে তোমাদের বাসায় চলে আসতেছি, তুমি রেডি থেকো। তোমার কি স্টিলের খাট না কাঠের খাট? কেন রে, এই কথা আবার জিজ্ঞেস করলি কেন? তোর তো ভাবসাব আমার কাছে ভালো লাগছে না, এরকম কথা বললি কেন তুই? বলবো না? তুমি ভাবিদের কাছ থেকে আমার সম্পর্কে কিছু শোনোনি, এই জন্য বললাম। হ্যাঁ, শুনছি তো। শুনেই তো তোকে এত আগ্রহ করে ডাকতেছি রে। আরে আয় না, তুই এসে সত্যি যেন তোর যে এরকম গল্প শুনছি এইভাবে তুই যেন আমাকে সবকিছু পরিবেশন করিস, আমাকে দিস। আর আমি এটাই তো চাচ্ছি। আর খুশি হয়ে দেখ না, আপন বড় বোন হয়ে ভাইয়ের কাছে এরকম দাবি করে বসতেছি। আসলে তোর ওই সমস্ত শুনে আমি লোভ সামলাইতে পারতেছি না রে। আমার খুব ইচ্ছা থাকতেছে তোকে এক্ষুনি কাছে পাইতে, তোর এই সমস্ত নিতে, বুঝতে পারলি? শোন, স্টিলের খাঁটি হোক আর কাঠের খাঁটি হোক ওইটা ম্যাটার করে না রে। আমার রুমটা একদম পাক্কা, চারদিক দিয়ে মানে দরজা লাগাই দিলে ভিতর থেকে কোনো আওয়াজ বাইরে বের হয় না। আর আমার ফ্যামিলিতে তো এরকম কোনো সদস্য নেই বেশি যে এটা কেউ বুঝবে। এই নিয়ে তুই চিন্তা করিস না। বুঝতে পারছি তোর ভাবসাব দেখে আমার কেমন যেন লাগছে, কি যে তোর মতলব আমি নিজেও বুঝতেছি না। কারণ এইরকমটা আমার কেন হলো না রে জীবনে? এই যে দেখিস না তোর দুলাভাই কেমন, কোনো মানে ওর মধ্যে কোনো ফিলিংসই নাই, ওর মধ্যে কোনো ভালোবাসা, বা আমি যে তার এরকম শ্যামলা একটা বউ চলাম, বা কত সুন্দর নাদুস নাদুস করু ভরা বউ, অথচ তার মনের মধ্যে কোনো আনন্দ খুশি নেই, এরকম আমি কিছু উপলব্ধি করতে পারলাম না রে। আর তুই যে এভাবে বলছিস, তোর কথা শুনে তো আমার খুব ভয় হচ্ছে, কি যে করে ফেলবি আমি নিজেও বুঝতেছি না। তারপরেও আমার এরকমটাই তো লাগবে, এই জন্য তো আমি অনেক খুশি রে। তুই আয় না, তোকে দারুণ ভাবে মন ভরে আপ্যায়ন করব। আর তোর কোনো চাওয়াকে আমি
যেন মানে অপূরণ না রাখি, সম্পূর্ণ যেন পূরণ করতে পারি আমার সর্বচেষ্টা দিয়ে, বুঝতে পারলি? আরে আমার মন বললে আমার ওই ননদের মন ভরবে, পরীক্ষাটা তো এখানেই। আর শোন, আমার ওই ননদটা অনেক শিক্ষিত আছে রে, তুই দেখলে একদম অনেক পছন্দ করবি, এটা আমিও জানি। আর দেখিস না, তোর তো চাকরি বাকরি আছে, তোর তো টাকা পয়সা কোনো কিছু ইনকামের সাইডটা তো আর কম নেই। শুধু ওই চনুপটিটা তোর এই সমস্ত আসলে তোর কাছ থেকে বেশি হয়েছে বিদায় সে বাপের বাড়ি চলে গেল, বুঝলো না সে? একটা মেয়ে চেয়ে পায় না, হ্যাঁ, আর ও চলে যায়। সে এ একটা কথা নাকি? আরে আমার এরকম হলে তো একদম গলার মালা বানিয়ে ঝুলে রাখতাম রে। তুই চলে আয় না ভাই, তোকেই আমার লাগবে। এতদিন মেয়ে এরকম হলো না কেন রে? তাহলে তো তোকে আগেই পেতাম। আর শোন ভাই, আমি তোর কাছে যেটা চাইছি তুই আমাকে কিন্তু পিঠা বেঁধে দিবি। আমি ওইসব কিচ্ছু বুঝি না। তো ঠিক আছে, শোন, ওই কালকে চলে আসবি, আর বাবা মায়ের সঙ্গে ফোন করে একটু যোগাযোগ করে রাখিস। তারা আসলে তোকে নিয়ে তো চিন্তিত আছে রে, বুঝিস না? তাও তো আমার কাছে ফোন করতেছে। আমি বলছি যে ঠিক আছে, বিষয়টা আমার উপর ছেড়ে দাও, আমি দেখতেছি। এই জন্য তোকে ফোন করলাম। আর ওই ভাবিদের কাছ থেকে সব কিছু আমি শুনছি রে। তুই ভাবিদের কাছে কি বলছিস না বলছিস সেটা বড় কথা না। তোর বউ বাপের বাড়ি যাওয়ার আগে ভাবিদের কাছে সমস্ত কথা বলে গেছে। সে নাকি ওই সমস্ত তার বেশি হয়ে যায়। সে তুই নাকি বেশি বেশি করে যখন তখন তার কাছে এই সমস্ত চেয়ে বসিস। সে অত খিজা সহ্য করতে পারে না, এই জন্য সে তোরে ছেড়ে চলে গেছে। তাছাড়া কিচ্ছু না, তোর তো কোনো অভাব ছিল না রে, যে সে খাওয়ায় কষ্ট করবে বা পোশাকে কষ্ট করবে, তা তো না। তো যাই হোক, তুই চলে আসবি কালকে কিন্তু। আচ্ছা ঠিক আছে, কালকেই আমি চলে আসতেছি, তুমি রেডি হয়ে থাকো। আর শোনো, দুলাভাই কবে আসবে বাড়িতে? ওই তো দোলা ভাই যশোরে আছে এখন, ওই যে সারের ব্যবসা করে তো। তো আস্তে আস্তে 5-7 দিন দেরি হবে রে। ও মাঝে মধ্যে এরকম ব্যবসার কাজে বাইরে যায়, ফিরতে ওর দেরি হয়। তুই এ নিয়ে চিন্তা করিস না তো, বাড়িটা ফাঁকা আছে, চলে আই। তোকে নিয়ে যে আমি কি করব আমি নিজেও ভেবে পাচ্ছি না। আর শোন, তুই কালকে কি তোর জন্য কি আয়োজন করবো? গরু মাংস খাবি না খাসি মাংস খাবি? যেটাই খাবি বল, আমি সেটাই রান্না করব। আরে না না আপু, এই সমস্ত কোনো কিছু আয়োজন করার দরকার নেই নতুন করে। আরে তোমাকে চাই আমি, তুমি থাকলেই হবে। আমি তোমাকে একটু বুঝিয়ে দিতে চাই, বুঝতে পারছো? পাখি না কি রে, হ্যাঁ? বলিস কি রে দাদা, আমার সোনা, আমার এই যান, সোনা লক্ষ্মী পাখি আমার। কালকে তুই চলে আয়, সত্যি তোর কথা শুনে আমার গা দর্শ হয়েছে না। মনে হচ্ছে তুই এখনই চলে আয়, কালকে কিন্তু মিস করবি না। আচ্ছা ঠিক আছে আপু, তা ঠিক আছে, রাখতেছি। আমি কালকে আসার আগে তোমাকে ফোন করে আসবো। হ্যাঁ, রাখতে চাচ্ছিস? হ্যাঁ, তো ঠিক আছে, রাখ। যাওয়ার বেলায় কিছু দিয়ে গেলি না, হ্যাঁ? আরে দিব দিব, বাসায় এসে তুমি রেডি হয়ে থাকো, সব দিব। দেখি তুমি কত পারো। তো ঠিক আছে, বাই বাই। তো বন্ধুরা, আমার ভাইয়ের সঙ্গে আমার এই সংলাপটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসবো। ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, তোমার পরিবারকে সুস্থ রাখবে, শান্তিতে রাখবে, তোমার ছোট্ট সন্তানকে স্কুলে পাঠাবে নিয়মিত, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। হ্যালো আম্মু, তোমার স্কুল কি ছুটি হয়েছে? হ্যাঁ রে রিয়াদ, স্কুল ছুটি হয়েছে। চিন্তা করতেছি তোর কাছে বেড়াইতে যাব। আরে বাবা, তোমাকে আসার জন্যই তো বলছি। তোমাদের স্কুল কতদিনের ছুটি হলো? এই যে পুরো রমজান মাস, ঈদের পরে আবার ক্লাস শুরু হবে, এখন তো আমি ফ্রি আছি। আর দেখ না, সামনে রোজা চলে আসলো, কিছু একটা কর। তাহলে এক কাজ করো আম্মু, তুমি কালকে গাড়িতে উঠে চলে আসো পটুয়াখালী। হ্যাঁ রে, আমিও এটাই ভাবতেছি, কালকেই তোর কাছে রওনা দেব। হ্যাঁ দেখ না, তোর বাবা যদি আজ বেঁচে থাকতো তাহলে কি আর তোর কাছে আজকে আমার যেতে হতো? জানিসই তো, তুই আমার একটাই সন্তান, আর আমার ছেলে মেয়েও নেই, তোর বাবা অকালে চলে গেল। আর তুইও ওখানে চাকরি বাকরি করতেছিস, আমিও এখানে পড়ে আছি চাকরির জন্য, স্কুল মাস্টারি করি। তো যাই হোক, এখন তো একটা সুযোগ হয়েছে রে। আর শোন, অনেকদিন এভাবে তো আছি, তুই তো আমাকে আশ্বস্ত দিছিলি যে তুই আমাকে একটু চালিয়ে নিবি। তো মায়ের কথা কি তোর মনে আছে, কি বলছি আমি? আর শোন, ওখানে কি ফিরে আসিস? মানে তোর বাসাতে তো কোনো লোকজনের ভিড় নাই তো? মানে নিরিবিলি পরিবেশে আমাকে নিয়ে আপাতত এই রোজার আগ মুহূর্ত এই কটা দিন একটা দিনও বাদ দিবি না কিন্তু। আমাকে এই সমস্ত কিছু দিতে হবে, বুঝতে পারছিস? শুধু কি এই জন্যই আসতেছো মা তুমি, নাকি আমার মুখটা দেখবা? হ্যাঁ হ্যাঁ রে বাবা, তোর মুখ দেখতে কি আর ওখানে যাওয়া লাগে? এখান থেকে তো ভিডিও কল দিলেই তোর মুখটা দেখতে পারতাম। আমার যে ওই সমস্ত দরকার, বুঝতে পারিস নে? আর এতদিন এভাবে আমি পড়ে আছি, তোর মায়ের জন্য তোর মায়া হয় না? আসলে আমিও একদম যুবতী, মানে
অল্প বয়সে স্বামীহারা হলাম। আর তুই আমার একটাই সন্তান, এখন তোকেও তো সামনে বিয়ে শাদী দিতে হবে। তুই এখন চাকরি বাকরি পাইছিস, সুখের নাগাল পেয়ে গেছিস না? তো যতদিন বিয়ে শাদী না হয় অতদিন তো আমাকে একটু খেয়াল করবি নাকি, এ সমস্ত দিবি না? কি করবো বল? হ্যাঁ, তুমি চাইলে তো দিতেই হবে, কারণ তুমি আমার মা না। তোমার কথা কি আর আমি রক্ষা না করে পারি? তুমি বলো। এই তো আমার লক্ষ্মী ছেলে, বুঝতে পারছো তুমি। এবার শোনো, আমার আসলে কি, তোমাকে যে কি করে বলি, মানে অনেক দিন ধরে তোমাকে আমি কাছে পাইতে চাই, তোমার মুখখানায় দেখতে চাই, তোমার কাছ থেকে ওই সমস্ত নিতে ইচ্ছা করে, কিন্তু মা ছেলে কখনো এক জায়গায় হতেই পারি না। এই যে চাকরির কারণে দুইজনকে দুই জায়গায় পড়ে থাকতে হয়। তাহলে আমি এক কাজ করি বাবা, কালকে বাড়িঘর দূর তালা বেড়ে সোজা গাড়িতে উঠে পটুখালি তোমার কাছে চলে আসতেছি। শোনো, এই রোজার আগ মুহূর্ত পর্যন্ত যে কয়টা দিন ফ্রি পাও, আমাকে সকাল বিকাল নেই সবসময় সুন্দরভাবে একদম সুন্দর করে এটা দিবা। আর তুমি তো এর আগে আমাকে একদিন দিছিলে বাসা থেকে, আমি তো তোমার কাছ থেকে চেয়ে নিলাম। ওইটা অত মোটা বড়, আমার খুব পরানটা ভরে গেছিল রে বাবা। কারণ শোনো, ইতিপূর্বে ধর বাবা কখনো আমাকে এইভাবে আচার আপ্যায়ন করতে পারেনি, বুঝতে পারছো? আমি তার কাছ থেকে এতটা ওই কোনো রকম ভাবে ধরো তুমি আসছো দুনিয়াতে, এই আর কি। আর আমি চাই কি জানো, যদি আমার এখানে মাস্টারি করা না লাগতো, তাহলে তোমার কাছেই যদি ভাড়া থাকতাম, তাহলে এলাকার মানুষ, দেশের মানুষ এটা বুঝতেও না যে এরা মা ছেলে। তোমার কাছ থেকে একটা সন্তানাদি নিয়ে ওকে লালন পালন করে জীবনে বেঁচে থাকতাম। কিন্তু সেটা তো আর সম্ভব হচ্ছে না। মানুষের কাছে একটা পরিচয়ের ব্যাপার আছে না, যে এটা কার, কোথায় পেলে, তখন কি জবাব দেবো? এই জন্য বলতেছি ওসবের আর দরকার নেই। এমনি থাকতে থাকতে যেটা হয় হবে। তুমি আমাকে সুন্দরভাবে ইয়ে করবে, আমি তোমার করবো আর মানা, তুমি বলছো না এটা? তুমি তো অনেক খুশি হয়েছিলে সেদিনকে, অনেক সুন্দর করে তো অনেক সময় ধরে এটা দিলে। আর আমি চাই কি, আমার খুব ভালো লাগছিল, এই জন্য তোমার কাছে আসতে আসলে চাইলেও আমি পারতেছি না। এই দেখো, স্কুলে সময় দিতে হয়, একটা দায়িত্ব, মাস্টারি করি এখানে। এখন একটু সময় হয়েছে, ছুটি পাইছি, তাই তোমার কাছে ছুটে চলে যাচ্ছি। তুমি আমাকে কিন্তু ফেরাই দিও না, সুন্দর ভাবে আমাকে এটা দিবে, বুঝতে পারছো? যত খুশি যেভাবে পারো। আর আমিও তোমাকে দারুণ ভাবে খুশি করব। আর সবচেয়ে বড় ভালো লাগছিল কি জানো? হ্যাঁ, তুমি আমাকে ওই যে মুখের মধ্যে মুখটা দিয়ে যেভাবে ইয়ে করো না, খাও না, মানে এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এটা তোমার বাবা কখনো এইভাবে করতো না। তো যাই হোক, এটা আমার খুবই ভালো লাগে। তারপরেও আমি একটু মোটা হলে কি হবে? তুমি তো মানে আমার সন্তান হলো দারুণ ভাবে, তুমি অনেক যুবক মানুষ, মানে তোমার কাছে তো এটা কোনো ব্যাপারই না, তুমি দারুণ ভাবে আলগাইতে পারো, আলগাইতে পারো, ইয়ে করতে পারো। আর তুমি যেভাবে দাও না, আমার ভীষণ ভালো লাগে রে বাবা। আমি খুবই খুশি। আর আমি কিন্তু তোমার উপরেই বাকি জীবনটা ডিপেন্ড করে আছি। কারণ কি দেখো, তুমি যখন শাদি করবা, পরের মেয়ে তোমার সংসারে আসবে, তখন হয়তো তুমি একটু ভিন্ন, এখনকার যে সেই সময়টা একটু ভিন্ন হয়ে যাবে। তখন তোমার ঘরের বউকে সময় দিতে হবে, মায়ের কথা হয়তো মনে নাও থাকতে পারে, কিন্তু আমার দুয়ার তোমার জন্য সবসময় খোলা। তুমি যখন সুযোগ পাবে, যেহেতু তোমার বাবা বেঁচে নেই, আমাকে একটু চলানোর দায়িত্বটা তো তোমারই। তুমি এই ফাঁকফোকর দিয়ে একটু চলাই নিও, মানে মাঝে মাঝে একটু দিও, তাহলে আর আমার কোথাও কোনো কিছু যাওয়া লাগলো না, কারোর সাথে কোনো কিছু কটু কথা আসলো না, তোমারও মান ইজ্জত থাকলো, আমিও ভালোভাবে দিন পার করতে থাকলাম, আর সুন্দরভাবে বাঁচতাম, এটাই আর কি। হ্যাঁ, তুমি এই নিয়ে চিন্তা করো না মা। দেখো, আমি আসলে চাইছি কি যে তোমাকে নিয়েই যদি এভাবে আমি সুখী হতে পারি, তুমি যদি আমাকে খুশি করতে পারো, আমার প্রয়োজনে কখনো শাদী করার ইচ্ছাই আর থাকবে না। কারণ আমি ইতিপূর্বে কখনো শাদী করার চিন্তা ভাবনা করতেছি না। কারণ তোমাকে যেহেতু চালাইতে হবে, তোমার সে আর ভালো মেয়ে কোথায় পাবো তুমিই বলো? তোমার যেমনি চেহারা, তেমনি তোমার নাদুস নদুস সবকিছু, মানে কোল ভরা। আরে সবকিছু দেখলেই তো আর পাঁচটা মেয়ের চেয়ে তুমি একদম আলাদা, অনেক সুন্দরী। আমার তো ভীষণ পছন্দ হয়েছে সেদিন বাড়ি থেকে যেভাবে আমাকে দিছিলে না। আসলে আমি সেদিন থেকে তোমার কথাই ভাবছি, কিন্তু কখনো আর আমি তোমার কাছে নিজের থেকে এই কথাটা বলতে পারতেছি না। তো তুমি যেহেতু চলেই আসতেছো নেওয়ার জন্য, আসো, সমস্যা নেই। ঈদের পরে যাও, এখানেই ঈদ কাটাবো, কেমন হয় তাহলে বলো তো? হ্যাঁ, এটা মন্দ কথা না রে, ভালো হয় তো রে বাবা। ওখানে এই ছেলে মা ছেলে দুজনেই না হিট করবো, সমস্যা কোথায়? টাকা তো বেতন ঢুকলে তো এখান থেকে আমি উঠাইতে পারবো, সমস্যা নেই। তবে তাহলে তো রোজার মাসেও তুই আমাকে ছালিয়ে নিতে পারবি, পারবি না? হ্যাঁ। হ্যাঁ আম্মু, আমি তো এই জন্যই বলছি, কারণ রান্না বান্না করার একটা ব্যাপার আছে। তুমি এখানে আসলে তো আর ওই কাজের বুয়ারে আমি এখানে রাখবো না, ওরে একটু 1-2 মাসের জন্য ছুটি দিয়ে দেবো। তুমি এখানে থাকবা, তোমার হাতে রান্না খাওয়া যাবে, আর সবকিছুই আমার হবে। হ্যাঁ, এবার তোদের কোম্পানিতে তো ছুটি নেই মনে হয় না?
না রেজান, আমার কোম্পানিতে ওই ঈদের আগে 3-4 দিন আগে ছুটি হবে, একবারে বেতন বোনাস সহ দিয়ে ছুটি দিয়ে দেবে। সমস্যা নেই, যেহেতু আমার বাসা আর কোম্পানি পাশাপাশি তো। তুমি থাকলে আর আমার কোনো চিন্তা নেই। আমারও ভীষণ লাগবে, বুঝতে পারছো? তুমি আসোই না। আরে বাবা, আমি তো কালকেই চলে আসতেছি। তুই আমাকে খুলে খালে দারুণ ভাবে ওইটা কিন্তু দিবি, বুঝতে পারছিস? আমি তোর হাত ধরে আপ্যায়ন নেওয়ার জন্য একদম ব্যাকুল হয়ে আছি। মনটা তোর কাছে চলে গেছে আজকেই, বুঝতে পারলি? আমি রাতটা পোহালেই কালকেই তোর কাছে চলে আসতেছি। তুই আমাকে দারুণ ভাবে বাবা আদর আপ্যায়ন করবি। দেখ না, মায়ের সেবা যত্ন করার জন্য কয়টা ছেলেই বা কাছে পায়, কয়টা ছেলেই বা এরকম ভাগ্য হয় যে মায়ের সেবা যত্ন করবে বল? তুই আমার সেবা যত্নে নিয়োজিত থাকবি, তোর আসলে ভালো হবে রে। আর আমার এই সমস্ত এই যে জীবন যৌবন এত সুন্দর সবকিছু তোর উপরে এখন ডিপেন্ড করতেছে। তুই এটা বাকি জীবনটা চালিয়ে নিবি রে, কারণ তুই এত সুন্দর করে আমাকে হাতরে ফান করিস না, আমি দারুণ মুগ্ধ হয়ে যাই রে। খুবই খুশি হই আমি। এত সুন্দর করে দিস না, আমাকে একবারে যা তা করে ফেলবি, বুঝতে পারলি? আমি তোর অপেক্ষায় আসতেছি, কারণ অনেক দিনের জমানো স্বাদ, অনেক দিনের জমানো কথা আমার মধ্যে লুকিয়ে আছে। কাছে গেলে সব তোকে বলবো, আর তুইও আমাকে দারুণ ভাবে আপ্যায়ন করবি, সবকিছু দিবি, বুঝতে পারলি? আমার পরানটা জুড়ে যায় তোর কথা শুনলে, তোর এই সমস্ত ফেলে, বুঝতে পারছিস? তাই নাকি? আচ্ছা আম্মু, তুমি একটা কথা আমাকে বলো তো, দুনিয়াতে এত মানুষ থাকতে তুমি আমাকেই কেন ঠিক করলে বলো তো? এইটা আবার কেমন কথা রে বাবা? তোকে ঠিক করছে এই জন্য তুই আর আমি যদি মিলেমিশে চলতে পারি বাকি জীবনটা, তাহলে তো ঘরের কথা ঘরেই রয়ে গেল। বাইরের মানুষটা বুঝতে ভালো না, বুঝিস না কেন? আজকে দেখ, আমার আসলে যেটার অভাব, সেটা যদি আমি বাইরের মানুষের সঙ্গে চলাফেরা করি বা এই সমস্ত কাউকে বেছে নিই, তাহলে তোর আর আমার মানিজ্য থাকবে বল? তুই এখন বড় হয়েছিস, তোরে তো একটা সম্মান আছে। মানুষে বলবে অমুকের মা এটা করলো সেটা করলো, তখন কি তোর মানিজ্য থাকবে বল? এই জন্য তো তুই আর আমি ফিরে থাকলে ঘরের কথা ঘরেই থাকলো, আমারও জীবনটা চলতে পারলো সুন্দরভাবে, তোরও হলো। যেহেতু তুই এখন যুবক হয়ে গেছিস না, তোরও তো অনেক কিছু দরকার, আর সেটা তো ভরপুর আমার কাছেই আছে। তাহলে তোরই বা বাইরে যাওয়া লাগবে কেন? আর আমি বা বাইরের মানুষকে খুঁজবো কেন? এটাই ঠিক আছে না? এই জন্য এই সিদ্ধান্তটা নিলাম আমি ভেবে ভেবে। এই জন্য তো তোকে সর্বপ্রথম বাড়ির থেকে প্রথমে ধরছিলাম একদিন। হ্যাঁ, এই যে এখন আমার ভীষণ আনন্দ হচ্ছে রে, আগামী কালকেই যে তোর কাছে যাব না, এই কথাটা ভেবে এই যে তোর সাথে কথা বলতেছে না, ওদিকে আমার কি যে হচ্ছে তোকে এখন বলবো না, যা। হ্যাঁ, কালকে এসে সবকিছু বুঝিয়ে বলবো, বুঝতে পারলি? তাই নাকি? মা শোনো, তোমার খুশির জন্য আমি দুনিয়ার সব কিছু করতে পারি। তুমি আমার মা না, তোমাকে খুশি করাটাই আমার কাজ। তোমার আমি একটা মাত্র সন্তান, তুমি আমার কাছে যা চাইবে আমি যেন তোমার সমস্ত আশা পূরণ করতে পারি, এটাই হচ্ছে আমার কাজ। তাহলে তুমি কালকে সুন্দরভাবে গাড়িতে উঠে ঠিকঠাক মতো আমার এখানে এসে পৌঁছাও। গাড়িতে ওঠার আগে একটা ফোন দিও। আর আমি বাসাতে কিছু বাজারঘাট করে মাছ মাছ মাংস কিনে বাসাতে রাখবো, তুমি এসে ওইটা রান্না করে তারপরে আমাকে নিজ হাতে খাইয়ে দেবে, খাওয়াবে। তারপরে বাকিটা শুরু হবে। তোমারই কত লাগবে আর আমারই কতটা শখ হয়েছে তখন দেখা যাবে, বুঝতে পারছো? আরে বাবা, আমার আশেপাশে কেউ থাকে না তো, কোনো সমস্যা নেই। তাই নাকি? আরে বাবা, তুই যেদিন বাড়িতে ওই যে প্রথম দিন করলে না, সেদিন একটা জবর কেমন যেন একটা শব্দ করছিলে তুই। আর এইটা আমার একটু ভয় হচ্ছিল, জানিস, আশেপাশের মানুষ আবার বুঝে না ফেলে। এই জন্য ভাবতেছি যে তোর পাশের রুমে টুমে আবার অন্য কোনো মানুষ থাকে নাকি, কারণ তুই যেভাবে শুরু করলে করিস, মানে আর 5 গ্রামের মানুষ যেন এটা বুঝে ফেলে। এই জন্য আমি আসলে চিন্তা করতেছি রে। না মা, তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না তো। আমি ফ্ল্যাট বাসা নিয়ে থাকি, 3 তলায় আমার বাসা। একদম নিরিবিলি, আমার আশেপাশে কোনো ফ্যামিলিও থাকে না, কিচ্ছু থাকে না। ওই 4 তলায় থাকে, দোতলায় থাকে, আমি আছি 3 তলায়, পুরো ফ্ল্যাটটাই জুড়ে আমি আছি। তুমি এদিক দিয়ে কোনো টেনশন করিও না, অনেক টাকা দিয়ে বাড়ি ভাড়া করে থাকছি আমি। তুমি আসো না, তারপরে বুঝবে। তুমি আমি যদি ওই ঘরের মধ্যে যদি সারাদিন ওই জোরে জোরে কথা বলি, তারপরেও অন্য কোনো মানুষ এটা আমাদের কথা শুনবেও না, বুঝবেও না। আমরা একদম সেপারেট থাকবো, এদিক দিয়ে নিশ্চিত আছে। গ্রামের বাড়িতে তো এরকম একটা সমস্যা হতেই পারে, যেহেতু আমরা গ্রামে বাস করি। তখন হয়তো ছিল, আর আমারও তো শুরু করলে থাকে না, খুব ওইটা হয়। জোরেই চলে। তো যাই হোক, এখন ঘটনা হচ্ছে যে তুমি আসো কালকে, তারপরে বাকিটা আমি দেখতেছি। তুমি এদিক দিয়ে কোনো চিন্তা করো না, আর তোমার জন্য কিছু কেনাকাটাও আমি করে রাখবো। তোমার ওই সমস্ত কিছু কিনবো আমি কয়েকটা কালার দেখে। তাই নাকি? কি কিনে রাখবি? হ্যাঁ, আমি বুঝতে পারছি, তোর তো মাপ জানাই আছে। মন চাইলে কয়েকটা কিনে রাখিস,
তোকে পরিয়ে দেখে এবং দেখাবো না। তুই দেখে তো যেহেতু খুশি হোস, নিজ হাতে পরাই দিবি, পরে নিজের মায়েরে দেখবি যে কেমন দেখায়। তোর তো কাজে নতুন নতুন পোশাক কিনে আমায় পরাবি, সাজুগুজু করে আমারে দেখবি। তুই খুশি থাকলেই তো আমি খুশি রে বাবা। তুই দেখবি তোর মনটা যখন চাঙ্গা হবে, তখন তুই তোর যা মন চাই তা করবি। এখন তো তোর হাতে আমি, বুঝিস না এটা? আমারও খুব আনন্দ হচ্ছে রে কথাটা ভেবে। আর শোন, তোর আশেপাশে কি বিউটি পার্লার আছে? হ্যাঁ, বিউটি পার্লার তো আছেই, কেন? এই জন্য বলছি, আমি জানিস বিউটি পার্লারে গিয়ে দারুণ ভাবে সেজে গুজে এসে তোকে একটা দিন নতুন বইয়ের সাজে তোর সামনে নিজেকে প্রদর্শন করব, তোকে দেখাবো। তুই দেখে যাতে অনেক খুশি হোস রে বাবা, অনেক মুগ্ধ হোস। আমি তোকে আসলে কি করে যে তোকে খুশি করাবো, তোর মনটা জয় করবো, এটাই আমি ভাবতেছি। কারণ সেই তোর বাবার সঙ্গে যখন বিয়ে হয়েছিল, তখন যেভাবে সেজে গুজে দেখাইছিলাম তাকে, তার চেয়েও এখন তো আরো সুন্দরী হয়েছি রে আমি। এই জন্য বিউটি পার্লারে আমার যাওয়ার খুব শখ হয়েছে। আমি যে বিউটি পার্লার থেকে সেজে গুজে এসে তোকে দারুণভাবে একটা দিন আমি নিজেকে প্রদর্শন করব, তুই দেখবি। তুই যেন খুশি হোস। তারপরে তুই খুশি থাকলে তো তোর মনে কত বাসনা জাগবে, তখন সবই হবে। সবকিছু আমি পাবো সুন্দরভাবে, এই চিন্তার আশাই যাবো একটা দিন। এই জন্য জিজ্ঞেস করলাম। তো শোনো বাবা, তো রাখতেছি, অনেক কথাই তো হলো। তো আমি একটু গোছগাছ করে নিই, কালকে রেডি হয়ে আমি গাড়িতে ওঠার আগে তোমাকে ফোন করে জানিয়ে দেবো। তুমি ভালো থেকো। আচ্ছা ঠিক আছে, তো রেখে দাও, বাই। তো বন্ধুরা, আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি বিনোদন পেয়ে থাকো, তাহলে এই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবে, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। হ্যালো রিপন। হ্যাঁ মো, বলো কি হয়েছে? না রে বাবা, কিছু হয় নাই। তোর জন্য খুব মায়া হচ্ছে জানিস। মায়া করে আর কি করবা, যা হবার তা তো হয়েই গেছে। না রে বাবা, এই কথা বলে কি আর বসে থাকলে চলবে? হ্যাঁ, বসে থাকলে চলবে না, তাহলে আমি বা এখন কি করব তুমিই বলো। কি করবি মানে? আরে বাবা, বসে থাকলে কি আর হবে? দেখ না, এই বয়সে তোর জীবন থেকে পর পর দুইটা বউ চলে গেল। আসলে আমি এটা বুঝি না রে, তোর সমস্যাটা কি ছিল যে একটাও থাকলো না? আবার ভবিষ্যতে যে তোকে আরেকটা নতুন মেয়ে এনে দেবো, সেও যে থাকবে তার গ্যারান্টি কি? আসলে কি জানিস, তোর ভাবিরা যেটা বললো এটা কি ঠিক? মানে তোর ওই সমস্ত নাকি অনেক মোটা বড়, এই জন্য ওরা আসলে থাকতে পারে না। তো তুই কি আমার কাছে একটা দিন পরীক্ষা দিবি? মানে আমি তোর পরীক্ষা নিতে চাই, প্রবলেমটা কি? তুমি আমার পরীক্ষা নেবে মা? হ্যাঁ, তাহলে তো তুমিও আমার সংসার ছেড়ে পালাবে। আমি জানি না এটা? আচ্ছা রিফুন, প্রবলেমটা কি বলতো? মানে পরের মেয়ে তোর সংসারে নিয়ে আসলাম পরপর দুইটা, এই অল্প বয়সে দুইটা মেয়ে তোর জীবন থেকে চলে গেল। আসলে তোর প্রবলেমটা, আমি তোর মা, আমাকে একটু খুলে বলবি? মানে কারোর কাছে এনে বিনে যাই বলছিস না বলছিস, আমার কাছে একদম সত্য কথা আজকে তোকে বলতে হবে। তোর আশেপাশে কেউ নেই তো আবার? তুই এটা একটু ফ্রি জায়গায় যাই আমার সঙ্গে খোলামেলা আজকে একটু আলাপ করতো। সমস্যাটা কি দেখি আমি কোনো সমাধান করতে পারি কিনা। সমাধান? কিসের সমাধান? তুমি কি আমার কোনো সমাধান করতে পারবা? তাহলে তুমি নিজেই একবার নিয়ে দেখো কেমন লাগে। আমি কম পারি না বেশি পারি? এমন ভাবে বলছো মনে হচ্ছে আমি কিছুই পারি না, এই জন্য ওরা চলে গেছে। আরে বাবা, আমি বেশি পারি দেখে ওরা চলে গেছে, বুঝতে পারছো? এত কথা তুমি মা, তোমাকে কি খুলে বলা যায়? কি? তাই নাকি রে? তাহলে তোকে তো একবার দেখতে হয়, তোর পরীক্ষা নিতে হয়। শোন, তোর বাবা যদি আজ বেঁচে থাকতো, তোর ফয়সালা তোর বাবাই করতো। যেহেতু তোর বাবা নেই, এখন আমি তোর মা, তুই আমার একটা মাত্র সন্তান। আর তোকে পরপর শখ করে দুইটা বিয়ে দিলাম, দুইটা মেয়ে তোর জীবন থেকে চলে গেল। আসলে তোর প্রবলেমটা আমাকে দেখতেই হবে, এটা আমার দায়িত্ব, বুঝতে পারলি? তুই এক কাজ কর, আজকে কোথাও বাইরে টাইরে বন্ধু বান্ধব কারোর কোথাও থাকিস না, সুদা একটু সকাল সকাল বাড়িতে চলে আয়। তোর ছোট বোনটাও তো বাড়িতে নেই, তোর খালার বাড়িতে গেছে, আমিও একাই আছি। তুই আজকে আমার রুমে ঘুমাবি, পারবি? তুমি যখন এত করে বলছো তাহলে তো আমাকে আসতেই হবে। আর তোমাকেও আসলে বুঝিয়ে দিতে হবে, কারণ তুমি আমার প্রতি একটা ভুল ধারণা নিয়ে বাস করতেছো। আমি তো তোমার ছেলে, আসলে ছোট থেকে বড় করছো। আমার কোথায় কি আছে না আছে, কি কত বড় কি ছোট কি মোটা, এটা তো তুমি ভালো করেই জানো। তো তোমাকে তো আসলে আমি পরীক্ষা দিতে চাই, বা তোমাকে আমি বুঝিয়ে দিতে চাই কেন ওরা গেছে, তখন তো হবে। তাহলে তুই আমার জন্য তো পারফেক্ট একদম। তোর বাবাও নেই, ভালোই হবে। তোর জীবন থেকেও যেহেতু
পরের 2টা মেয়ে পরপর চলে গেছে, তোকে আর কোথাও শাদি করতে হবে না। তুই আমাকে নিয়ে জীবনটা পার করে দিতে পারবি না, আমাকে নিয়ে থাকবি। আরে এরকমই তো আমার লাগবে, আমি এরকম খুঁজতেছি। আর আমার ঘরে এরকম জন্তু থাকতে আমি অযথা দিনের পর দিন এভাবে পড়ে আসছি, তা কি করে হয়? তাহলে তুই আজকে আমার কাছে পরীক্ষা দে, দেখবো যদি আমার পছন্দ হয়। আর কখনো এই সুখ পরের মেয়েকে খাতে দেব না, তোকে কোথাও শাদি দেব না। তুই আমাকে নিয়েই থাকবি, কথা দে আগে। হ্যাঁ, কথা দিয়ে আর কি আছে, দেখবো তোমার আবার বেশি হয়ে যায় কিনা ওদের মতো, আবার তুমি আমার বাড়ি ছেড়ে না পালাও। এটাই তো আমার ভয়। বলিস কি রে, হ্যাঁ? এত বড় তাল গায়ে এত কিছু তোর কাছে আছে? আরে আমার তো ওই রকমই লাগবে। দেখিস না, আমি যেমন তোর মা উঁচু লম্বা পাহাড়ের মতো, তেমনি তুই আমার ছেলে। আরে তোর যদি সবকিছু আমার মতোই যদি বড় হয়, তাহলে তো এটা খুশির খবর। আর শোন ডিভন, আমি তোর ভাবিদের কাছ থেকে এগুলা শুনছি, তোর নাকি ওইটা অনেক বড় মোটা। তোর ওই যে পরে মেয়েরা যে 2টা নিয়ে আসলাম, ওরা তো এই কথা বলে গেছে তোর ভাবিদের কাছে, ওরা আসলে পারে না রে, এই জন্য তোর সংসার ছেড়ে ওরা চলে গেছে, বুঝতে পারলি? আর সেদিন থেকে আমি চিন্তা করলাম যে তোকে নিয়ে আমি কিছু একটা করব, তোর পরীক্ষা নেব। সত্যি যদি এরকম হয়ে থাকে, তাহলে তো আমার জন্য ভালো রে পাগল ছেলে। আমি তো তোকে নিয়ে সুখী হতে চাই, তুই আমার কাছে কোনো বাহাদুরি দেখাতে পারবি না, এটা গ্যারান্টি। কারণ আরে আমার তো ওই রকমই লাগবে। আর জানিস না, তোর বাবাও তো অনেক জোয়ান মদ্দা উঁচু লম্বা ছিল রে, তারও এরকম ছিল। আর তুই তার সন্তান না, তোর তো হবে এরকম। আর আমার তো এরকম অভ্যাস আছে বুঝিস না, আমার কাছে কখনো বেশিও হবে না। আর আমি এ বাড়ি ছেড়েও কোথাও পালাবো না, এটা তুই মনে রাখিস। তুই আয়, দেখি কত পারিস, কত ভাবে কি করতে পারিস। আর তোকেও আমি দেখিয়ে দেব, পারবি তুই? আজকেই আয়, হবে, হয়ে যাক আজকে। শোনো মা, আমি চাই না যে তুমিও বাড়ি ছেড়ে পেলাও, কারণ আমি জানি তুমি পারবে না। কারণ কি, আমি আর 10টা ছেলের মতো না। আমি একদম, বিধাতা আমাকে আলাদা করে বানিয়েছে। আমার ওই সমস্ত সবকিছু একটু ভিন্নতা, বুঝতে পারছো? তোমার একদম বেশি হয়ে যাবে। তোমার এই কথা, বড় বড় কথা তখন আর থাকবে না, এটা মনে রেখো। আহ, আরে যা যা, তোর ওই কথাই চলে নাকি? হ্যাঁ, আমাকে ওই দেখাস না, বেশি বাহাদুরি দেখাবি না। তুই আজকে আয়, দেখি আমি তোর কাছে মানে হেরে যাই না, তুই আমার কাছে কথায় হেরে যাস। মানে তোর আর আমার যুক্তি তর্ক নিয়ে বসবো, তুই আমাকে দেখবি। আমি আমার যত জীবনের প্রচেষ্টা আছে আমি চালিয়ে যাব। তুই কখনো আমাকে করতে পারবি না, বুঝতে পারলি? তোর এই গল্পই আমি নেব না। তুই আগে আয় না, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আজকে আমি এটা দেখবো যে আসলে সত্যিকারের কি হয়েছে। আর যদি তোর কাছে আমি হার মেনে যাই, তাহলে তো সেটা হচ্ছে আলাদা হিসাব। কিন্তু তুই যদি সত্যি আমার কাছে পাশ করিস, তাহলে কোনোদিন কখনো পরের মেয়েকে আর তোর ঘরে আমি নিয়ে আসবো না। তোকে আমি একদম বুঝে নেব। যেহেতু তোর বাবা নেই, সারাটা জীবন তুই আমাকে চালিয়ে নিবি, পারবি না? হ্যাঁ? আরে আমি এত কি কম নাকি পাহাড়ের মতো? আর তুই কি এমন হয়ে গেছিস যে তোর সাথে কি এমন বিদেতে আলাদা আলাদা সবকিছু দিয়ে ফেলছে যে আমি তোর কাছ থেকে হয়ে যাব, ফেল মারবো, আমি বাড়ি থেকে বাইরে ছেড়ে চলে যাব? এই সমস্ত কি কথা বলছিস? কি হয়েছে রে, সত্যি করে বলতো। আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে তোর ওই সমস্ত। কি হয়েছে এমন? আমি তোকে সমস্ত কিছু উজাড় করে দেব। আরে একবার না, এক রাতে 5বার তুই আমার সঙ্গে সময় দিবি, পারবি? আমি এইভাবে তোর সাথে চ্যালেঞ্জ করলাম, কি আজকে আয়, আজকের থেকে শুরু হবে। আজকে তুই 5বার আমার সঙ্গে সুন্দরভাবে আদর আপ্যায়ন করবি, আমার সাথে কথা বলবি। আমি তোকে ঘন্টায় ঘন্টায় চা বানিয়ে খাওয়াবো, সুন্দর করে আদর করব। আমার সাথে তুই সমস্ত কিছু সুন্দরভাবে চিৎ কাট যেভাবে খুশি সেভাবে তুই আমার সাথে আজকে থাকবি। আর আমি তোকে দেখে দেবো। আর শোন জীবন, বাহাদুরি করবি না। পরের মেয়েরা ওরা অল্প বয়সী মানুষ, বোঝে না, হয়তো হতে পারে তুই একটু বেশি পারছিস, বা তোর এই সমস্ত ওরা পারে না, বা তোর হয়তো লাগে বেশি, ওরা হয়তো সেটা তোর চাহিদাটা ওরা পূরণ করতে পারেনি, তোর সাথে কোনো কিছুতে মেলেনি, এই জন্য ওরা চলে গেছে। কিন্তু তোকে আমি আজকে অর্ডার দিয়ে দিলাম, তোর যখন ইচ্ছা, যখন খুশি, আমার বাড়িটা তো ফাঁকা, কোনো সদস্য নেই, তো যখন খুশি যত লাগবে ততই আমি তোকে দেব। দেখি তুই হার মানিস না আমি হার মানি, এইটা দেখবো আজকে। তুই আজকের থেকে কিন্তু শুরু করবি। আর শোন, আমি দারুণ ভাবে সেজে গুজে একদম সুন্দরী রমণী হয়ে আজকে থাকবো। তুই এসে তোর চোখখানায় মিলে আমাকে একটু দেখবি। আর যদি আমার প্রাণটা ভরাইতে পারিস, তুই আমাকে আদর আপ্যায়ন করে খুশি করতে পারিস, তোকে আমি একটা গিফট করবো, বুঝতে পারছিস? সেটা আমি আগে তোকে বলবো না, সারপ্রাইজ দেবো পরে। কিন্তু আগে তোর পরীক্ষা নেব, আসলে ঘটনাটা কি, এটা আমার আগে দেখতেই হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওই কথাই হলো। আজকে আমিও তোমাকে দেখিয়ে দিতে চাই, বুঝিয়ে দিতে চাই। আর শোনো,
তোমার ওই ভাঙ্গা নড়চড়া খাট ওটা চলবে না ফ্লোরে, বুঝতে পারছো? বলিস কি রে তুই আবার, হ্যাঁ? আচ্ছা নে, তাই হবে। তুই এমন ভাব করছিস, আমি নিজেই তো একটু হিমশিম খেয়ে যাচ্ছি রে তোর কথায়। তোর ভাবসাব কেমন যেন লাগছে, আমার ভালো লাগছে না। যাই হোক, যাই করিস না করিস, হাজারে হলো তো আমি তোর মা। একটু দেখে শুনে আমার সঙ্গে কথাবার্তা বলিস, দেখে শুনে থাকিস। মানে এমন একটা ভাব করছিস। যাই হোক, আচ্ছা তুই আয় দেখি, তাই হবে। বেশি আওয়াজ করবি না কিন্তু, কেউ আবার যেন বুঝে না ফেলে। তোর ভাবসাব ভালো না দেখছি আবার। না মা, এখানে ভাবের কি হলো? তুমি না আমার পরীক্ষা নেবে, নাও, ভালো করে আমার পরীক্ষা নাও। আমি যাতে তোমার পরীক্ষায় পাশ করি আমি সেটাই করব। আর শোনো, কেন ওরা চলে গেছে আমার জীবন থেকে এটাও তোমাকেই আমি বুঝিয়ে দেব। তাহলে তুমি যেহেতু একটা মেয়ে মানুষ, তুমি নিজে এটা বুঝতে পারবে, কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে, বুঝতে পারছো? আর শোনো, এমন করব না, হ্যাঁ, তোমার ভিটা বেঁধে দেবো আমি। কি বললি তুই, হ্যাঁ? ভিটা বেঁধে দিবি? হ্যাঁ দিবি, পারলে দিবি, আমার সমস্যা নেই। আমি ওইটাই চাচ্ছি। আমি চাচ্ছি যে তুই যা তা করে ফেল আমাদের। আমার জন্য আরো এটা ভালো। আরে এরকম কতদিন আমি পাই না, দেখিস না। তোর বাবা তো দুনিয়া ছেড়ে আজ গেছে নাকি, আজ কতটা বছর চলে গেছে। দেখ না, আমি নিজে কিভাবে কিভাবে তোদের মানুষ করে এত বড় করছি। তোকে বিয়ে শাদী দিলাম, তোর ছোট বোনটারও এখনো পড়াশোনা করাচ্ছি। একটা সংসারের অনেকটা চাপ আমার মাথার উপরে এখনো পর্যন্ত আছে। আর তুই এভাবে বলছিস? শোন, তুই আমাকে যা খুশি তা করে ফেল, আমি তোকে একদম নিষেধ করব না। আরে আমার তো এইরকমই লাগবে, আমি এই অপেক্ষায় তো আছি। আমার তো তোর এই কথা শুনি আমার দারুণ খুশি মনে হচ্ছে রে, জানিস, খুব খুশি খুশি লাগতেছে। তুই তাড়াতাড়ি চলে আয় না, আমার আর দর্শ হয়েছে না। তাড়াতাড়ি বাড়ি চলে আয়। তোকে যে আজকে আমি কি উপহার দেবো আমি নিজেও বুঝতেছি না। আমি এরকম কতদিন পাই না নিজের সতীত্বকে একদম সঠিকভাবে টিকায় রাখছি, কোথাও কারোর সঙ্গে অবৈধভাবে কথাবার্তা ওইভাবে চলাফেরা কখনো করিনি, নিজের মান ইজ্জতের ভয়ে। আর তোর মতো ছেলে থাকতে আমি কেন রে এইভাবে কষ্টে থাকবো, তুই বল? তুই আমাকে সুখী করবি সারাটা জীবন, আর কোথাও তোর যাওয়া লাগবে না, বুঝতে পারলি? তোর সাথে কথা বলতে বলতে যে ওদিকে আমার আয় আগে বুঝিয়ে দেব না কি হচ্ছে। তো ঠিক আছে, তাড়াতাড়ি বাড়ি চলে আয়, দেরি করবে না কিন্তু। হ্যাঁ মা, আমি চলে আসছি, দেরি করবো না। এই শোনো, ফ্রিজে কি মাংস রাখা আছে? মাংস থাকলে তুমি আজকে মাংস রান্না করো। মাংস? হ্যাঁ। এরে বাবা, আজকে তো অবশ্যই মাংস রান্না করে ভালোভাবে রেঁধে বেড়ে তোকে খাওয়াবো। তোকে যে আজকে মনে হচ্ছে অনেক খুশি রে। আর শোন, শুধু তুই না, আমিও তোর কথাবার্তায় তোর আশ্বস্তে আমি অনেক খুশি হয়েছি। আজকে আমার জীবনটা নতুন ভাবে শুরু হতে যাচ্ছে। আর শোন, তোর ছোট বোনটারে বলছি, ওই খালার বাড়িতে বেড়াইতে গেছে, 5-7 দিনও থেকে আসবে। ও আমাকে বলেই গেছে এই 5-7টা দিন তো আপাতত, সকাল বিকেল রাত দিন দুপুর নেই। আসলে তুই বেশি বেশি এগুলো চাইছিস বিধায় তোর জীবন থেকে পরের মেয়েরা চলে গেছে রে। কিন্তু আমি তো তা করব না। তুই আমাকে যত দিবি, যত আদর আপ্যায়ন করবি, ততই আমার ভালো। কারণ ইতিপূর্বে তো তোর বাবার কাছ থেকে আমি এই সমস্ত পেয়ে অভ্যস্ত, বুঝতে পারলি? আর আমার তো এইরকমই লাগবে রে বাবা। আমি তো কখনো এরকম পাইনি, কোথায় যাব, কি করব বল? তোকেই যখন পেয়েছি তখন তো আমি অনেক খুশি। এটা তো আমার দারুণ একটা খুশির খবর, আমার দারুণ আনন্দ হচ্ছে, জানিস। ঠিক তাড়াতাড়ি আজকে একটু সকাল সকাল বাড়ি ফিরে চলে আমি রান্না বান্না করে রেডি করে রাখবো। আর তোকে মন ভরে আদর আপ্যায়ন করবো, যাতে তুই আসলে, আমি জানি যে 2টা বিয়ে করলে জীবনে কখনো শান্তি পাসনি একটা কাছ থেকেও। আসলে তোর খিজা কেউ সহ্য করেনি, কিন্তু আমি তোর মা, আমি তোর সব কথা সহ্য করব, তোর সমস্ত খিদা তোর চাওয়া আমি সহ্য করব। তুই যতই করিস, যতই পারদর্শী হইস, ওটা আমার কাছে কোনো ম্যাটারই করে না। আমি তোকে দারুণ ভাবে সবকিছু গিফট করবো, উপহার করব। তুই আমাকে সেজে গুজে দারুণ ভাবে দেখবি। তোর যেটা যা খাইতে মন চায়, তুই যা চাবি, যা ধরতে মন চায় তাই করবি। কখনো তোকে কোনো কিছুতে বাধা দেব না, নিষেধ করবো না। তুই যাতে মনটা ভরে সবকিছু পাস, তুই অনেক খুশি হোস। আমি তোর মা হিসাবে তোকে আমি এইটাই গিফট করবো রে, এইটাই চাইবো। আমার যদি কখনো বেশিও হয় তাও তোকে আমি বলবো না, কারণ ওইটাই তো আমার লাগবে। আমার প্রাণটা কতদিন ভরে না, কতদিন আমার শান্তি, আল্লাহ শান্তি পাইনি আমি। আমি আজকে অনেক শান্তিতে ঘুমাবো রে। শোন, একদম মিস করবি না কিন্তু আজকের থেকেই। আর শোন, ওই কোনো কিছু খেয়ে আমি আসিস নি আবার। এমনি এমনি, বুঝতে পারলি?
আচ্ছা ঠিক আছে মা, তুমি টেনশন করো না। আরে তোমার দুইটা বেটার বউ এর চেয়ে তুমি তো অনেক হুষ্টপুষ্ট, মোটা, তুমি পারবে আমি জানি। তো ঠিক আছে, অনেক কথাই হলো তো। আমি একটু বাইরে বাজারে পারে বন্ধুদের পাশেই ছিলাম, একটু আড়াই লেগে যেয়ে কথা বললাম, তো এখন রাখি। আচ্ছা, আমারও তো খেয়াল নাই, তোর সাথে এই সমস্ত বক বক করেই যাচ্ছি। তো ঠিক আছে, রাখো। ওকে, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, তোমার ছোট্ট সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবে, এই প্রত্যাশাই। আল্লাহ হাফেজ। হ্যালো মিজান, কোথায় রে তুই? আমাকে সাজুগুজু করে বসিয়ে রেখে কই গেলি? ও মা, তুমি রেডি হয়ে পড়ছো? হ্যাঁ, রেডি হব না মানে? তুই তো বলে গেলি। মা শোনো, তোমাকে আমার যে বন্ধুর বাড়িতে নিয়ে যাব, ওই বন্ধুরা ওর বাড়িটা তালা মেরে একটু বাইরে আসছে। ওর সঙ্গে আমি মোবাইলে কথা বলতেছিলাম এতক্ষণে। একটু দেরি হচ্ছে, তুমি ততক্ষণে ওয়েট করো। শোন মিজান, তোর ভাবসাব আমার কাছে ভালো মনে হচ্ছে না রে। কেমন যেন করছিস তুই। তুই নিজে করবি ভালো কথা, তোর বন্ধুরে আবার লাগিয়ে দিসনি, মনে যেন থাকে। না না মা, তা করবো কেন? তুমি আমাকে একটু বিশ্বাস করো, কখনো এটা হবে না। আরে, ওর বাবা মা আমেরিকাতে থাকে, ও দেশে শুধু একটা বাড়ি জুড়ে পড়ে আছে। এই জন্যই তো ওর একটু হেল্প নিচ্ছি। দেখো, বাড়িতে সুযোগ হলে কি আর ওর বাড়িতে যেতাম? এই নিয়ে তুমি চিন্তা করো না তো। ও হ্যাঁ, তাই যেন হয়। খবরদার, তোর বন্ধু যেন আবার আমাকে না চাই, ওকে এটা বুঝতে দিবি না, বুঝতে পারলে? আর শোন, তোকে আমি আসলে সময় দিতে পারি না, তুই যেভাবে থাকিস অত সময় ধরে, আমি পারি না। আবার তোর বন্ধুর চিন্তা তো আমার মাথায় আসে না। কখনো ও যেন এটা বুঝতে না পারে, ওকে তো এটা বুঝতেই দিবি না। আর শোন, মিষ্টি কিনে নিয়ে আসিস। আরে মিষ্টি লেওয়া লাগবে না তো। এ সেরকম না, ওদের ফ্যামিলিতে তো কোনো লোকজন নাই, শুধু ও একাই পড়ে আছে, বোঝো না? ওর মিষ্টি খাবে কেটা? না রে, তা কি হয়, যেহেতু আমি তোর মা, তোর সাথে আমি যাচ্ছি তোর বন্ধুর বাড়িতে। আরে এই সমস্ত চিন্তা বাদ দাও, সে যা করা লাগে আমি করব। তোমার মতো মিষ্টি থাকলে আমার কি আর মিষ্টি লাগে, হ্যাঁ? আচ্ছা মেজান শোন, এইভাবে লুকিয়ে লুকিয়ে তুই আর আমাকে কতদিন সুখী করবি বল? আমিও আসলে তোকে ছাড়া থাকতে পারি না। তোর ওই সমস্ত নীতি নীতি আমার অভ্যাস হয়ে গেছে জানিস। তোর বাবা যদি আজ বেঁচে থাকতো, তাহলে কি আর তোর সাহায্য নিতাম বল? বাড়িতেই কোনো একটা সিস্টেম যদি করতে পারি, সেটা মনে হয় বেটার হয়। মা, আসলে কি জানো, ছোট বোনটার যতদিন বিবাহ না হয় ততদিন তো আমাদের এভাবে চলতে হবে। কারণ ও যেহেতু বাড়িতে থাকে, বাড়িতে এই সমস্ত করতে গেলে তো বুঝে ফেলবে, বোঝো না? ধ্যাৎ ঘোড়ার ডিম, আমার যে আর এই সমস্ত ভাল লাগে না তোর সারাদের। এক মুহূর্তেও থাকতে পারি না আমি। আমার সবসময় তোর ওইটা নিতে মন করে জানিস। তুই যে আসলে কিভাবে আবার কি জাদু শেখাইলে, আমি আর থাকতেই পারছি না। দেখ না, আজকে এইটাই যে নেওয়ার জন্য শুধু তোর বন্ধুর বাড়িতে যেতে হচ্ছে তোর আর আমারে। এরকম কতদিন চলে যায় তুই বল? মা, উপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করো। আমি তোমার ছেলে হয়ে যে তোমাকে এতটুকু সাহায্য করে যেতে পারতেছি, এটাই তো বড় কিছু। তা না হলে তুমি কি করতে, কোথায় যাইতে? তখন তোমার মানিজ্জত থাকতো যদি বাইরের কারোর সাথে এটা করতে তুমি। এই জন্যই তো তোর সাহায্য নিচ্ছে রে বাবা। কেউ কিছু মনেও করবে না, কেউ মাইন্ডও করবে না। তোর সাথে সকালে কি আর রাতে কি আর দুপুরে কি, যেখানে খুশি সেখানেই যাইতে পারি। তুই আমার ছেলে না? মা, আমি বলি কি, একটা বাবু নিয়ে নাও, তাহলে ভালো হবে। হুম, তোর যদি মন চায় তুই দিবি, এটা তো তোর হাতে। আমি সবসময় রেডি আছি, রাজি আছি রে। আমার কখনো এটা আমি নিষেধ করতেছি না, নাও বলছি না। তোর যা মন চাই, শুধু আমার এতটুকু অনুরোধ, তুই লেখাপড়ার পাশাপাশি কখনো মাথায় এই ধরনের কোনো চিন্তা আনবি না যে পরের মেয়েকে তুই বিয়ে শাদী করবি। তোকে কোনোদিন শাদী করতে হবে না। দেখ, তোর বাবা বেঁচে থাকলে এই কথাটা হয়তো তোকে আমি বলতাম না রে। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, কখনো তোরা শাদী করতে হবে না, আমাকে নিয়ে সারাটা জীবন থাকবি, পারবি না? পারবো না মানে? অবশ্যই পারবো। কিন্তু মা, তুমি যে অনেক মোটা হয়ে গেছো, একটু কমাও। যেমনি তুমি উঁচু লম্বা, তেমনি আবার তোমার অনেক স্বাস্থ্য। এখানেই তো সমস্যা। একটু স্লিম হওয়ার চেষ্টা করো। কেন রে, কোলবালা মা তোর ভাল লাগে না? হ্যাঁ, তুই যেভাবে দিস, সেভাবে ওই সমস্ত করিস তুই। তোর তো কোলটা ভরা রে। আমি তো জানি তোর অনেক মজা হয়, আরাম হয়। আর তুই এ কথা বলছিস? ঠিক আছে রে, এখন থেকে একটু ডায়েট কন্ট্রোল করে নিজের স্বাস্থ্যটাকে একটু স্লিম করব। বুঝতে পারছি তোর এরকম মনে হয় পছন্দ হচ্ছে না, না? না, সেটা বলছি না। আমার তো খুবই আরাম হয়, আমার খুব ভাল লাগে। তোমাকে দেখলেই তো আমার খুব শান্তি লাগে মা। তবে শোনো, ওই বাবু টাবু হলে তখন যে আবার 3 ডবল হয়ে যাবা, এই আর কি। পাগল ছেলে, কি যে বলি তোরে। হ্যাঁ,
তুই যখন দুনিয়াতে আসছিলি তখন তো আমি এরকমই ছিলাম রে, কখনো তার শুকনো ছিলাম না। তো তখন যেভাবে দেখা গেছিল এখনো এইভাবে দেখাই যাবি, সমস্যা কোথায়? এ নিয়ে তো চিন্তা করা লাগবে না। আমি তো তোর সুখের জন্য এরকম নিজেকে তৈরি করে রাখছি রে। ও, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। হ্যাঁ, তুই দেখে নিস। এই মিলন শোন, তোর ছোট বোনটারে আমি বলছি যে তোর ভাইয়ের সঙ্গে আমি 2-3 দিনের জন্য বেড়াইতে যাচ্ছি। তা তোর বন্ধুদের বাসায় তো আবার 2-3 দিন থাকা যাবে তো? কেন মা, 2-3 দিন থাকতে হবে কেন? আজকে রাতটুকু থাকলেই তো 3-4 বার যাই হতো হতো, কালকে সকালে না হয় চলে আসতাম। শোন মিজান, ওই 1-2 রাত, ওই 1-2 বার ওই সমস্ত নেওয়ার জন্য আমি তোর বন্ধুর বাড়িতে যাচ্ছি না। আমি সেখানে পরাণ ভরে থেকে আসবো। দেখ না, কতটা দিন তোর সঙ্গে আমার এই সমস্ত আসলে সুযোগ হয় না রে। আমার খুব যে লাগবে, আমার একদম ভালোই লাগতেছে না, আমার ভিতরে ইয়ে উঠছে, বুঝতে পারছিস? তুই আমাকে সুন্দরভাবে দিবি বাবা, যেভাবে খুশি চিৎকার উপর নেই। দেখ না, তোর ওইটা আসলে অনেক বড় মোটা, মানে আমার পরাণটা জুড়িয়ে যায়। তা না হলে কি আর তোর হেল্প নিতাম তুই বল? আমি বলতেছি কি, কমপক্ষে 3টা দিন ওখানে থেকে আসি, তাহলে আমার একদম পড়াটা জুড়াই যেত। আমি কতদিন তোকে কাছে পাই না, বুঝিস না? বাড়িতে তো সুযোগই হয় না তোর ছোট বোনটার জন্য। কবে যে তোর বোনটার বিয়ে শাদী হবে রে, বাড়িটা ফাঁকা হবে, তখন তুই আর আমি সারাটা জীবন এভাবে থাকতে পারবো। ভাল লাগে না কিচ্ছু। আমারও যে তোকে সবসময় কাছেই পাইতে মন চাই, কি করবো বল? চুরি করে ওই কলার বাগানে এদিক ওদিক ওই 2-1 বার যায় থাকা, ওই ভয় ভয় কাজ করে ভিতরে। এরকম কি ভালো হয় বল? মাথার উপর টেনশন থাকলে এই সমস্ত কিছু হয়, কিচ্ছু ভাল লাগে না। ওই জন্য বলতেছি, এক কাজ কর, তোর বন্ধুকে বুঝিয়ে বল যে মা আর আমি 3টা দিন তোদের বাড়িতে থাকবো, এভাবে বলে দেখ না। ও তো আর না করবে না, আর ওদের ফ্যামিলির তো কোনো সদস্যই নাই রে, ও তো নিষেধ করবেই না। ওকে বলে 3টা দিন থাকবো। আর তোর ছোট বোনকে আমি বলছি যে 3-4 দিন আসবো না, ও তো রাজি হয়ে গেছে। তাহলে তুই ওখানে একটু ম্যানেজ করলেই তো হয়ে যায়। আমার তো আসলে অল্পতে হবে না রে, ওই 1 রাতে আমার আশা মেটবে না, বুঝতে পারছিস? আমি অনেকদিন বেড়াই না, কোথাও যায় না, আর তোকেও ঠিকঠাক মতো পাচ্ছি না। আমার যে ভীষণ লাগবে, তুই আমাকে ঝাঁটা করে ফেলবি, বুঝতে পারছিস? আমি এই জন্যই তো রেডি হয়ে যাচ্ছি। আর দেখ না, তোকে মানে সুন্দরভাবে নিজেকে গিফট করবো তাই এই যে মার্বেল জর্জের শাড়ি পরছি, তুই দেখে দারুণ মুগ্ধ হবি, খুশি হবি রে। হ্যাঁ, আর তোর ওইটা আমাকে দিয়ে পরানটা জুড়িয়ে দিবি। আমি যে কত শান্তি কত খুশিতে আছি, এই তোর বন্ধুর বাসায় যাব বলে, একটু নিরিবিলি সুখ পাবো বলে। এটা তুই বুঝিস না কেন? আরে একটা রাত থেকেই তুই চলে আসতে যাচ্ছিস, তা কি হয় বল? আচ্ছা মা, তাহলে তোমার কথাই হলো। কিন্তু শোনো, আমার বন্ধুটা ভালো আমার মতোই, কিন্তু ও যদি কখনো বুঝে ফেলে, যদি কোনো কিছু দাবি করে বসে, তাহলে কি করব? তুই কি বলিস এ বিষয়ে? তো আমি কিছু জানি না, এখন তো আমি তোর। তুই যা বলবি তাই। তুই যদি তোর মাকে কাউকে দিয়ে সেবা করাইতে চাস, ভাগ দিতে চাস, সেটা তুই করবি। তবে শোন, তোর বন্ধু কি তো আসলে আমি ইতিপূর্বে দেখিনি রে। তোর বন্ধু কি তোর মতো এরকম পারদর্শী, মানে উঁচু লম্বা? না না মা, ও আমার মতো উঁচু লম্বা না, একটু বেটে মানুষ, আর হালকা পাতলা স্বাস্থ্য। ও এই না না না, এসব দিয়ে হবে না, ওরে কিছু বলিস না, ও আমার লাগবে না, ও দিয়ে আমার কিচ্ছু হবে না। এসব ঘোড়ার ডিবির কথা বলবেই না তো। তোর মতো হলে এক কথা ছিল, তাহলে একটু স্বাদ লাগতো, ভালো লাগতো, বুঝিস না? তাই নাকি মা? আমাকে তোমার এত ভালো লাগে? তুমি আমাকে এতটাই পছন্দ করো? আমার কাছ থেকে তুমি এতটাই সুখী হয়েছো? হ্যাঁ, তুই কি কখনো আমাকে কম করেছিস বল? আর শোন, ইতিপূর্বে তোর বাবাও তোর মতো এরকম জোয়ান মদ্দা ছিল রে। তার কাছ থেকে যে এই সমস্ত নিতে নিতে আমার অভ্যাস হয়ে গেছে সন্তান। তুই যেভাবে দিস তার সে কোনো অংশ কমা না, বরং একটু বেশিই দিস। আমার পরানটা একদম জোড়ায় যায় রে। কি করে যে তোকে বলে এই কথাটা, আমি তোকে পাওয়ার পর থেকে একদম মহারানী, একদম খুশি। এই জন্য তো দেখিস না, বাড়িতে সুযোগ হয় না বলে কলার বাগানে কোথায় রাত্রি গোয়েন্দাত্রে বাড়ির থেকে রাত থেকে থেকে আসি। কিন্তু কি এইভাবে চুরি করে আর কতদিন চলে দেয় তুই বল বাবা? এই জন্য তো তোর বন্ধুর বাড়িতে যাচ্ছি। আর সেখানে কমপক্ষে 3-4টা দিন তুই আমাকে একদম ভেঙে চুরে ফেলবি, যা তা করে ফেলবি, কিন্তু আমার দারু নিয়ে উঠছে। ওই সমস্ত আমি তোর কোনো কথাই শুনবো না। ওই আজকে রাতে হয়ে যাবে আর কালকে বলবি যে না মা বাসায় চলো, আমি কিন্তু তোর কথাই আমি একমত রে। আমি আমার কমপক্ষে 3-4টা দিন একদম আমাকে ঠান্ডা করে দিবি, তারপরে বাড়িতে আসবো। তখন আর 15 দিন 1 মাস তোর সঙ্গে আর এই সমস্ত কোনো দাবি নেই আবার, বুঝতে পারলি? হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু মা, এই খালি খালি এভাবে দিনের পর দিন থাকবা? যদি কিছু হয়ে যায়? এই, হয় হবে, একটু আগেই তো বললি তোর নাকি পিঠে বাঁধা শখ হয়েছে, তা আবার এখন এই কথা বলছিস কেন? যা হয় হবে, বাদ দিতে এই সমস্ত দিয়ে আর আমার ভাল লাগে না, বুঝতে পারলি? এমনি থাকবো। তবে শোন,
ওই অনেক বাইরে যায় বক 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 করতেছিস, তোর বন্ধুর সাথে একটু যোগাযোগ কর। আমি আর এভাবে সাজুগুজু করে কতক্ষণ থাকবো? আমার সাজুগুজু নষ্ট হয়ে যাবে না? সেটা তো আমি বুঝতে পারছি মা, কিন্তু শোনো, ও আমাকে ফোন করে বলল যে ওর 3টা পর্যন্ত শহরে কাজ আছে, ও একটু শহরে আসছে। তো আমরা এখান থেকে 2টার মধ্যে রওনা দেবো। এখন তো 1টা বাজে, জাস্ট আর 1 ঘন্টা ওয়েট করো। আরে ঘোরার ডিম, আমার আর ওয়েট করতে ভালো লাগতেছে না। কখন যে তুই যাবি, কখন যে তুই আমাকে দিবি, আমার আর ভালোই লাগতেছে না। খালি তাড়াহুড়া করতেছি। আর শোন, তোর ওই চাষিরা, তোর ভাবিরা এসে জিজ্ঞাসা করতেছে কোথায় যাচ্ছ এত সাজুগুজু করে, কি হয়েছে, এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। আমি চাইলাম যে গুড করে তাড়াহুড়া করে বের হয়ে বাসার থেকে আগে চলে যাব। তুই আমাকে সাজুগুজু করে এই অবস্থায় বসায় রেখে ওখানে যে বাইরে বসে আসলে তাড়াতাড়ি বাসায় আসতো। হ্যাঁ মা, আমি চলে আসতেছি, বেশি সময় লাগবে না তো ওদের বাড়িতে যাইতে। ওদের বাড়ি তো একদম কাছেই, খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। জাস্ট আমি এসেই তোমাকে নিয়ে চলে যাব, বুঝতে পারছো? আমি একটু সেলুনে আছি। আহ হ্যাঁ, তাহলে ভালো করে ক্লিন হয়ে একদম নায়ক হয়ে চলে আয়, বুঝতে পারলি? সাথে চুমু খাইতে সমস্যা না হয়। তুই তো আবার আমার ঠোঁট মুখের মধ্যে নিয়ে সারিসই না, বাইর করতেই চাস না। অনেক সময় ধরে ওইটা ইয়ে করিস, খাস। খুব স্বাদ লাগে তোর, তাই না? হ্যাঁ মা, আমার আসলে খুব ভাল লাগে। আর শোনো, তুমি আমার মা না, আমি তোমার ছেলে হয়ে তোমাকে এতটুকু সেবা যত্ন করতে পারতেছি, এটা তো আসলে আমার সৌভাগ্য। শোনো, এরকম ভাগ্য কজনেরই বা হয়। দেখো না, কত ছেলের মা আছে অথচ এরকম সুযোগ হয় না তাদের। আর আমার কি কপাল, আমি কোনোদিন তোমাকে এইভাবে পাবো আমি ভাবতেও পারিনি, বুঝতে পারছো? খুবই ভাগ্যবান আমি। হ্যাঁ রে মিজান, তোর বাবা যদি আজকে অল্পতেই আমাকে ছেড়ে চলে না যেত, তাহলে কি আর এই ছেলের কাছে এই সমস্ত হেল্প চাইতাম, এত দাবি করতাম বল? তোকেও চাইতাম যে তোরও তো একটা জীবনের শখ আলাদা আছে, পরে মেয়েদের বিয়ে শাদী করে নিয়ে এসে জীবন সংসার করবি, তোদের সন্তানাতি হবে, আমার নাতিপুতি হবে। কিন্তু দেখ, তোর বাবা আজকে নেই বেঁচে, তাই তো তোর কাছে এতটুকু সাহায্য চাচ্ছি। আর আমিও আসলে আমার বাকি জীবনটা তোকে দিয়ে পার করতে চাই রে। এই জন্য মা হেও কখনো তোর এইটা আমি আসলে কামনা করতেছি না যে তুই পরের মেয়ে নিয়ে এসে সংসার করবি, ছেলে মেয়ে হবে, আমার নাতি নুৎকার, এই সমস্ত সুখ আমি নিজে বিসর্জন দিলাম। শুধু তুই একদম আমার হয়ে থাকবি, বুঝতে পারলি? তুই আমার একদম মহানায়ক হয়ে থাকবি। আর আমি যেন তোর মা হয়ে তোর কাছে মহারানী হয়ে থাকতে পারি রে। তোকে যেন জীবনে খুব সুখী করে রাখতে পারি। তোর কোনো চাওয়া পাওয়া আমি যেন অপূরণ না রাখি। তোর যত তুই যাবি, যেভাবে চাইবি, আমার কাছে যা খিজি করে তুই চাইবি, আমি যেন তোর সব কথা শুনতে পারি রে। তোর জীবনে যত শখ আহ্লাদ আছে, আর শুধু তাই না, তুই এই সমস্ত বেলাও যেভাবে চাইবি, তোর যখন যেভাবে যেটা ধরতে ইচ্ছা, খাইতে ইচ্ছা, দেখতে ইচ্ছা, খুলে খালে তুই সব করবি। আমি তোকে কখনো নিষেধ করবো না রে, যেহেতু তুই আমার ছেলে। মা হিসেবে তোকে কি আর আমি তোর শখ অপূর্ণ রাখতে পারি বল? তোর সব চাহিদা আমি যাতে পূরণ করতে পারি রে, এটা যেন বিধাতা আমাকে ক্ষমতা দেয়। আর শোন, তুই একটু জলদি বাসায় চলে আয় তো, অনেক দেরি হয়ে যাচ্ছে। 2টা তো পরে বেজেই গেল কথা বলতে বলতে, আর কত কথা বলবো? ফোনটা রাখ, তাড়াতাড়ি বাসায় চলে আয়। ওকে মা, তাহলে তুমি রাখো, অনেক বকবক করছো। আমি এক্ষুনি 10 মিনিটের মধ্যে বাসায় চলে আসতেছি, তো রাখি এখন। তাড়াতাড়ি চলে আয়। ওকে। তো বন্ধুরা, আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নেবে, আর তোমার ছোট্ট শিশুকে স্কুলে নিয়মিত পাঠাবে, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।